বর্তমান যুগে, ফিতনার যুগে ভালো থাকা এটা অনেক বড় একটা গুণ। সাহাবা একরামরা ভালো থাকতেন যেহেতু তারা স্বচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং কাছে বসে উপদেশ শুনতেন, এবং তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এই যে মাত্র কোরআনের আয়াত নাজিল হলো, এটা তাদের ঈমানকে বাড়িয়ে দিত। তারা স্বচক্ষে দেখেছেন গাছ এসে রাসূলকে সিজদা করেছে, তারা স্বচক্ষে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ওই পাথর কথা বলতে, স্বচক্ষে দেখেছেন রাসূল ইসলামের আঙ্গুল দিয়ে পানি ঝরতে, পানি বরকত বেড়ে যেত, এক পেয়ালা দুধ 70 জন সাহাবীর অধিক তারা খেয়েছেন। তাহলে তাদের ঈমান বৃদ্ধি পাওয়া, ঈমানের উপরে থাকা এটা অত্যন্ত সহজ হয়েছে, কারণ রাসূলকে তারা সাথে পেয়েছিলেন। এবং তাদের ঈমান ধরে রাখাটাও সহজ হয়েছে যখন একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেছে এবং সেখানে সবাই এক আকীদার, সবাই একরকম, সব দাড়িওয়ালা, সব সাহাবী, সব সুদমুক্ত, সব ঘুষমুক্ত, সব অহংকার মুক্ত, এমন একটা জামাতের তারা ছিলেন। সেখানে কোনো বেপরদা মহিলা ছিল না, বেনামাজি কোনো লোক ছিল না, নেশাগ্রস্ত কোনো লোক ছিল না যখন নেশা হারাম হয়ে গেছে। তাহলে সেই সমাজে ঈমান ধরে রাখা, ঈমান বাঁচানোটা এটা অনেকটাই অনুকূলে সহজ হয়ে যায়। কিন্তু আমাদের বর্তমানে ফিতনা যত দিন দিন বেড়ে যাচ্ছে, মুসলিমদের ঈমানের উপরে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যুবকদের জন্য, ওই পুরুষদের জন্য যারা হয়তো ঈমান বাঁচাতে চায়, কিন্তু বর্তমানে ফিতনার যুগে তার না চাইলেও তার কানে গান বাজনা ভেসে আসে, সে না চাইলেও উন্মুক্ত মহিলা তার চোখের সামনে পড়ে যায়, সে না চাইলেও সিগারেট, জর্দা, তামাক, বিড়ির গন্ধ তার নাকে আসে, না চাইলেও। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি বাধ্য। এই পরিবেশে এই নোংরা সমাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলা এটা নিঃসন্দেহে অনেক বড় একটা ঈমানের দাবি, অনেক বড় একটা ঈমানের দাবি। তো যারা ইসলাম পালন করে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ছোটখাটো পাপগুলোকে মাফ করে দাও। এবং যারা আমরা ইসলাম পালন করার চেষ্টা করতেছি, আল্লাহ আমাদের ঈমানকে বাড়িয়ে দাও এবং আমাদেরকে এই ইসলামটাকে মেনে চলার শক্তি আমাদেরকে দান করো, আমিন। কারণ আজকে আমি আপনাকে ইসলাম এবং মুসলিমের মর্যাদা সংক্রান্ত কিছু কথা দিয়ে শুরু করব। কারণ এখানে আমরা যারা আছি সবাই মুসলিম, কিন্তু আমরা জানি না যে এই মুসলিমত্বের মানে কি, আমার মর্যাদা কি। আর যেই ধর্মের উপরে ভিত্তি করে আমরা মুসলিম, সেই ইসলাম ধর্মটা কি এটা আসলে আমাদের অজানা। আমি সেই ইসলামের কথা বলতেছি যেটা আজ থেকে 1400 বছর আগে পৃথিবীতে ছিল, এখন আমাদের মাঝে নাই, কিতাবাদিতে আছে। কোরআন তো ওটাই না, নাকি কোরআন পরিবর্তন হয়েছে? কোরআন পরিবর্তন হয় নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো সুরক্ষিত, সেগুলো পরিবর্তন হয় নাই, 1400 বছর ধরে চলতেছে। যেগুলো জয়ীব, জাল, সেগুলো কথা ভিন্ন, কিছু রদবদল হয়েছে, কিন্তু যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণযোগ্য হাদিসে রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিতাবাদের মধ্যে আছে। কিন্তু সেই মানুষগুলো নাই, সাহাবা একরামদের মতো ইমানদার মানুষ এখন আর সেই ওই লেভেলের মানুষগুলো নাই। এজন্য আমরা যারা যে ইসলামটা পালন করতেছি, এটা হচ্ছে আমাদের সামাজিক ইসলাম, এটা হচ্ছে আমাদের ব্যক্তি বা দলগত ইসলাম। কিন্তু আমাদেরকে এখান থেকে উঠে এসে সেই ইসলামের দিকে ফোকাস করতে হবে, যে ইসলামটা পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পুরা টিম সাহাবা একরাম। এটার সাথে মিলাই দেখতে হবে যে আমার ইসলামটাকে ওই ইসলামের সাথে মিলে কিনা, এবং ওই ইসলামের মর্যাদা হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের ইসলাম ত্রুটিপূর্ণ, আমি এক মাযহাব, আপনি এক মাযহাব, আমি এক দল, আপনি এক দল, তাহলে ইসলামটাকে আমরা ভাগ করে ফেলেছি। এজন্য আমাদের ইসলামটাকে পেশ করলে চলবে না। আমরা কোরআন হাদিসে যেটা পাচ্ছি, আমি সেই ইসলামের কথা বলতেছি, যেটা রাসূল ইসলামের এবং সাহাবা একরামদের চরিত্র ছিল, সেই মুসলিমদের কথা বলবেন, মানে আমাদেরকে পেশ করবেন না কারো কাছে। যখন কোনো একটা অমুসলিমদের সাথে আমরা কথা বলবো, তখন বর্তমান যুগের কোনো হুজুরকে আমরা পেশ করব না। আমরা কাকে পেশ করব? আমাদের সম্মানিত যারা ছিলেন সাহাবা একরাম, তাদেরকে পেশ করব। আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে পেশ করব যে এমন হও। বলবো না যে আমাদের মতো হও, আমরা বলবো আমাদের উচিত তাদের মতো হওয়া, কারণ তারা হচ্ছেন আমাদের দলিল, তারা হচ্ছেন আমাদের নক্ষত্র। তাদেরকে দেখলে আমরা সঠিক রাস্তা পাবো। কিন্তু আমরা যদি আমাদের হুজুরদেরকে দেখি, আপনারা যদি আমাদেরকে দেখেন, ধোঁকা খেয়ে যাবেন, কারণ আমাদের মধ্যে ত্রুটি আছে। এজন্য আমাদের মূল ইসলাম হচ্ছে যেটা কোরআন হাদিসে আছে, সেটা ওই ইসলামের কাছাকাছি আমাদেরকে আসতে হবে। যতদূর সম্ভব
আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমাদের বিদ্যা বুদ্ধির মধ্যে ঘাটতি আছে, যতদূর সম্ভব এটাকে ইসলাহ করা যায়, যতদূর সম্ভব কোরআন হাদিসের সাথে লেগে থাকা যায়। যারা লেগে আছে আমরা তাদের কাছাকাছি থাকব। কিন্তু যারা খেলতামশা করে, যারা ওয়াজের মাহফিলে উঠেও গান গায়, যারা কিচ্ছা কাহিনী বলে, তাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এবং যারা কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে, আমাদেরকে যতদূর সম্ভব তাদের কাছাকাছিতে থাকতে হবে। যারা খেলতামশা করে না, হাসি ঠাট্টা তামাশা করে না, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হতে হবে। কারণ এই পৃথিবীতে বর্তমানে সবাই যে গুমরা তা না, এই গুমরাহের মাঝেও হক আছে, আমাদেরকে সেটা খুঁজতে হবে। সেটা কোনটা? ঢালাওভাবে কাউকে গুমরা আমরা বলবো না, আবার ঢালাওভাবে নিজেরটাকেই একেবারে 100% সঠিক বলবো না। আমাদেরকে সব সময় স্টাডির মধ্যে থাকতে হবে, সত্যের অন্বেষণে থাকতে হবে, যে আমি সত্য যেটা সেটা খুঁজবো। মরার আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। তো আমরা যে ইসলাম পালন করি বা দেখতেছি, এই ইসলাম অপরিচিত ইসলাম, যার ফলে আজকে অমুসলিমদের জীবন দেখে আমাদের মুসলিম সন্তানগুলো ধোঁকা খেয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের কাছে ওই অমুসলিমদের জীবনটাকে বেশি চাকচিক্য, বেশি সুন্দর, সভ্য মনে হয়। কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের ইসলাম তাদের চিন্তা থেকে অনেক ঊর্ধ্বে। যে ইসলাম আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, এটা আল্লাহর নাজিলকৃত ধর্ম। সেই ইসলাম কিন্তু এই সমাজের প্রচলিত ইসলামটা না। কারণ আমরা মিথ্যা বলি, কিন্তু সাহাবা একরামরা মিথ্যা বলতো না। আমরা ধোঁকা দিই, তারা ধোঁকা দিতেন না। তারা গীবত করতেন না, তারা নেশা করতেন না। একটা সময় ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে নেওয়ার পর তারা আবার সেই জাহিলিয়াতের যুগে ফেরত যাননি। কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে ওই জাহিলিয়াতের বহু কর্মের সাথে লিপ্ত হয়ে গেছি। এজন্য আসুন আজকে আপনাদেরকে প্রথম ইসলামের মান মর্যাদাটা কি সেটা বুঝাবো। ইসলাম এমন একটা ধর্ম, বা মুসলিমরা এমন বৈশিষ্ট্যের হওয়া উচিত যেমনটা আমাদের পূর্বের সালাফরা ছিলেন। আমাদেরকে সেই পর্যায়ে ফিরে যেতে হবে। কেন বললাম এই কথাটা? কারণ আজকে এই যে গত একটা দিন থেকে আজকে পর্যন্ত বাংলার মানুষগুলো, মুসলিমগুলো ভুলে গেছেন যে আপনার ধর্ম ইসলাম, আপনার পরিচয় আপনি হচ্ছেন মুসলিম, এটা ভুলে গেছেন। আমাদের যুবক যুবতীদেরকে দেখলে রাস্তায় মনেই হয় না যে তারা ইসলাম ধর্মের অনুসারী, মনে হবে যে তারা হয় খ্রিস্টান, না হয় ইহুদি, না হয় ভিন্ন কোনো ধর্মের লোক, অথবা নাস্তিক, এমন মনে হয়। কেন কেন আজকে আমরা মুসলিম হয়েও ইসলাম আমাদেরকে কি বলে আমরা সেটা কেন মানি না? কেন নিজের স্বেচ্ছাচারিতাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, অথচ আপনি মুখে বলতেছেন আপনি মুসলিম? অথচ মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। যখন আপনি মেনেই নিয়েছেন আমার একজন রব আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রবই তো আমাদেরকে বলেছেন। তিনি কি বলেছেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সম্ভবত সূরা জাসিয়া 45 নম্বর সূরাতে নাজিল করেছেন। সম্ভবত 18 নম্বর আয়াতটি হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর। আল্লাহ বলেছেন অতএব আমি তোমাদেরকে ইহুদি নাসারাদের পরে তোমাদেরকে পৃথিবীতে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি, ফাত্তাবিহা, তুমি এর অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, যারা তার রবকে চিনে না, খবরদার তাদের অনুসরণ করো না। এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগেই যে আয়াতটা পাঠ করেছি সূরা হুদ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাক ওয়ালা তাতগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন ফাস্তাকিম কামা উমিরতা, হে মুহাম্মদ আপনাকে আমি যে আদেশ করেছি আপনি এর উপরে স্থির হয়ে যান, ইস্তেকামাত নিয়ে আসেন। এবং যারা তওবা করে আপনার রাস্তা ধরে নিয়েছে তাদেরকেও বলেন তারা যেন এই শরীয়তের উপরে, ইসলামের উপরে যেন স্থির হয়ে যায়। ওয়ালা তাতগাও, খবরদার আল্লাহর বিরুদ্ধাচরণ তারা যেন না করে। তার মানে একবার যারা তওবা করে ইসলামের পথে ফিরে আসবে, আল্লাহ বলেছেন তাদের জীবনটা যেন ইসলামের উপরে কাটিয়ে দেয়, তারা যেন আর ইসলাম বহির্ভূত অন্য কোনো ধর্মের দিকে ফোকাস না করে। এটা হচ্ছে শুরু। কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম, এটার মান মর্যাদা অনেক।
আপনি যদি ইসলাম ছাড়া পৃথিবীর যে কোনো একটা ধর্ম নিয়ে নেন, এক কথায় ইসলাম অনলি অল ইন অল বা অনলি ওয়ান সামনে রাখেন, আদার্স যতগুলো ধর্মের নাম আপনি জানেন বা যতগুলো চেহারা ভদ্রলোককে আপনি চেনেন, মুসলিম না এমন কেউ, অন্তত শুধু মুসলিম না, এই মুসলিম ছাড়া যতগুলো ব্যক্তিকে আপনি চিনেন, সেটা খ্রিস্টানদের মধ্য থেকে হোক, ইহুদিদের মধ্য থেকে হোক, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, যত রকমের ধর্ম আছে, অথবা যারা ধর্ম পালন করে না, এমন যে কোনো আপনার উচ্চপদস্থ ব্যক্তিকে নিয়ে নেন, এডুকেটেড পার্সন বা অনেক শিক্ষিত, যেটাকে ইন্টেলেকচুয়ালও বলা হয়েছে, যারা বুদ্ধিজীবী, এমন কাউকে নিয়ে নেন যার প্রতি আপনি আকৃষ্ট। সে যত বড় বিজ্ঞানী হোক না কেন, তাকে সামনে রাখেন, সে মুসলিম না। তাহলে এমন ব্যক্তিকে আপনি সামনে রাখেন, তার পরিচয়টা আমি আপনার কাছে তুলে ধরি। সে যদি হিন্দু হয়, তাহলে সে হবে ৩৩ কোটি দেবতার পূজারী। কত কোটি? ৩৩ কোটি, যার মধ্যে ইঁদুর, বাদর, পাথর, এমনকি লিঙ্গকে ছাড়া হয়নি। বোঝেন কথা? এটা এমন একটা জাতের জাতি, যেই ব্যক্তিরা ইঁদুরকে ছাড়ে নাই, ইঁদুর, বাদর, পাথরকেও ছাড়ে নাই, পাথর, এই পাথরকে পর্যন্ত এরা ছাড়ে নাই। এমনকি লিঙ্গের পূজারী এরা গরুর কাছে মাথা নত করে দেয়, হাতির কাছে মাথা নত করে দেয়। কিন্তু মুসলিম, একটা মানুষের মর্যাদাকে দেখেন, সে মুসলিম হোক আর যাই হোক, হাতির গর্দানে বসে থাকে একজন মানুষ, যেটা হাতিটাকে পরিচালনা করতে পারে। এতটা বিচক্ষণ করে একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে, যদিও মানুষটা ছোট, কিন্তু এর মেধা, এর ক্ষমতা, এর মর্যাদা এমন করে দিয়েছে, পৃথিবীর সব কিছু মানুষের কাছে ঝুঁকতে বাধ্য, পৃথিবীর সব কিছু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন কোরআনে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই সত্তা যিনি সব কিছুকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ সম্মান মানুষকে দিয়েছেন। এটা শুধু একা রাসূলকে বলে নাই, এমন রাসূলের উম্মাহ মুসলিমদেরকে আল্লাহ বলেছেন যে হেই মানুষ মুসলিম, তোমরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের কল্যাণের জন্য। তার মানে গরু, হাতি, যাই বলেন না কেন, আমরা তো গরুর গোশত খাই, উপকৃত হই না? তার মানে এগুলোকে আমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে। কিন্তু সেই মানুষ আবার এই সমস্ত পশু পাখির ইবাদতে লিপ্ত হয়ে যাবে, এইটা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান নাজিল করেন নাই। এর জন্য মানুষকে এতটা সম্মান দেওয়া হয় নাই। আল্লাহ বলে নাই যে মানুষটা এত নিচে নেমে যাবে যে মানুষ লিঙ্গের কাছে ঝুঁকে যাবে। কি মনে করেন আপনি? তাহলে সেই ব্যক্তি আপনার নজরে যত বিদ্যা বুদ্ধিওয়ালা হোক, ওর শেষ পরিণাম খুব মারাত্মক। কারণ ও ব্যক্তি এবং বস্তুর পূজারী। ও কার পূজারী? ব্যক্তি এবং বস্তু, মানে ব্যক্তিকেও ছাড়ে নাই, বস্তুকেও ছাড়ে নাই। এটা পৃথিবীর মধ্যে যতগুলো দল আছে, নাস্তিকের পরে এরা সবচেয়ে নিম্নমানের লোক। নাস্তিকের পরে হিন্দুরা হচ্ছে সবচেয়ে নিম্নমানের। কারণ কি বললাম, যেটা বাঁদরকে পর্যন্ত ছাড়ে নাই, এরা বাঁদরের পূজা করে। চিন্তা করা যায়? একটা মানুষের বিবেক লোপ পেলে কত নিচে নামতে পারে। তাহলে সে যেন হিন্দুদেরকে দিয়ে দেখে যে হিন্দুরা কতটা নিচে নেমে গেছে, যে ওরা মানুষ হয়ে ওরা ইন্দুর, বাদর, পাথর, গাছ সবকিছুর পূজা করে, সব কিছুই নাকি ওদের মাবুদ। অথচ আল্লাহ বলেছেন এই সব কিছু হচ্ছে মাবুদের, আর এগুলো মাবুদ সৃষ্টি করেছেন তোমাদের জন্য, কিন্তু ওরা এগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছে। তাহলে এটা হচ্ছে হিন্দুর পরিচয়। যদিও ওদের কিতাবের মধ্যে কিন্তু মূর্তি পূজা নিষেধ আছে, জায়েজ নাই, কিন্তু ওরা এগুলোকে মানে না। দ্বিতীয়ত আপনি বৌদ্ধদেরকে নিয়ে নেন। বৌদ্ধরা কার পূজারী? তারাও একজন ব্যক্তির পূজা করে, সেটাও মানুষ, গৌতম বুদ্ধ, যাকে কেন্দ্র করে এই বুদ্ধিস্ট এটা পৃথিবীতে আসছে। আপনি নিয়ে নেন ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, এরা কার পূজারী? এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, কিন্তু আল্লাহর চাইতে বা আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাদের নবীদেরকে, ওজায়ের আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে। তার মানে খ্রিস্টান যাদেরকে আপনি সভ্য বলতেছেন, যাদের কৃষ্টি কালচার, রীতিনীতি নিয়ে আপনি আমোদ ফুর্তি করেন, যাদের থিওরিকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন দেখতে চান, যাদের শিক্ষা দীক্ষাকে আপনি নিজের জীবনের সবচেয়ে উচ্চ ডিগ্রি ভেবে বসে আছেন, তারা কারা? একটা মানুষের পূজারী। খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের পূজা করে,
ইহুদিরা ওজাইর আলাইহিস সালামের পূজা করে এবং তারা দাজ্জালের অনুসারী হবে। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, আর এই ইহুদিদের মধ্যে 70,000 প্রথম দিনে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এবং ওরা এই দাজ্জালের আগমনের জন্য সব রকমের প্রচেষ্টা ওরা চালাচ্ছে এবং অপেক্ষায় আছে যে ওদের নেতা এ মাসিহি দাজ্জাল আসবে, আর আমাদের নেতা হবে মাসিহ ঈসা আলাইহিস সালাম, আর ওদের নেতা হবে দাজ্জাল। তাহলে ইহুদিদের যারা দাজ্জালের অনুসারী, আপনি তাদের থিওরি যদি নিজের জন্য কল্যাণকর মনে করেন, তাহলে আপনি কত বড় বিপদে আছেন সেটা আপনি ভাবেন। তার মানে আমি আপনাকে দেখাতে চাচ্ছি একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম আছে এগুলো হয় ব্যক্তি না হয় বস্তুর। হাদিস থেকে নিয়ে নেন। বিচারের মাঠে এদের সাথে কি করা হবে আপনি শুনেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য দাড়িপাল্লা কায়েম করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কোনো একজন কাফেরকে এই কথা জিজ্ঞেস করবেন না যে তুমি দুনিয়াতে কি করেছো, জিজ্ঞেস করবেন না আল্লাহ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওরা ভালো কিছু পেশ করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে কোনো গুরুত্বই দেবেন না, পাত্তাই দেবেন না। আল্লাহর সাথে তাদের কোনো কথা থাকবে না। বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হয়েছে। যতগুলো ধর্মের লোক আছে বিনা হিসাবে জাহান্নাম। একটা হাদিসের ইবারত নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমান তার 80, 81, 83 এই 3টা পর্বে পড়েন। তার মধ্যে একটা হচ্ছে জিসরে জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পোল। তাতে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, আপনারা শুনেন, আপনারা যারা এখানে বসছেন মোবাইলগুলোকে প্লিজ সাইলেন্ট করে দেন। আমি যেটা বুঝি আমার চাইতে বেশি ব্যস্ত আপনাদের মধ্যে এখানে কেউ খুব কম লুকিয়ে আছেন হতে পারে, হয়তো পয়সাওয়ালা অনেকে থাকতে পারেন, কিন্তু আমাদের চাইতে বেশি ব্যস্ত না। কিন্তু আমি 2টা ফোন নিয়ে বসছি। আমি যতক্ষণ এখানে বসবো একটা রিং আপনি দেখতে পাবেন না। কেন? কারণ আমার দোনোটা ফোন এয়ার মোডিতে দেওয়া এখন। তাহলে কথা হচ্ছে যে যখন মসজিদে বসবেন, উপদেশ নিতে বসবেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, তখন এটাকে বেশি প্রাধান্য দিবেন, ওটাকে না। আর যাদের এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ যদি থেকে থাকে আপনি যেতে পারেন, নিজেকে কষ্ট করে এখানে বসায় রাখার কোনো মানি হয় না। আর অন্য কোনো প্যারেশানে যদি থেকে থাকে, যেহেতু মানুষের সংখ্যা বেশি, গরম লাগতেই পারে, অতএব গ্লাসগুলো আগে থেকে খুলে দেন, কারো যেন ডিস্টার্ব না হয়। আর বাচ্চারা তোমরা সাইড টক করবা না, এখানে বসছো 1 ঘন্টা, বেশি না, একটু কষ্ট করে 1 ঘন্টা বসো, তোমার জন্য উপকার হবে। এই বক্তব্য শুধু বড়দের জন্য না, এগুলো তোমাদের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বয়সের পোলাপানদেরকে বেশি প্রাধান্য দিতেন এবং এরা রাসূল ইসলামের সবচেয়ে কাছাকাছি থাকতো, যার ফলে এরাই ইসলামের সৈনিক হয়েছে। ওদেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বহীন ভাবতেন, তাহলে ইসলাম আজকে আমাদের পর্যন্ত পৌঁছতো না। আপনি কি জানেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইবনে ওমর, জুবায়ের, তারপরে হচ্ছে উসামা ইবনে জায়েদ যিনি, হাসান হোসাইন, এরা কারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হয়েছে মাত্র 9 বছরে। 18 বছর পর্যন্ত তিনি রাসূলের সংসারে ছিলেন। তার মানে 10 থেকে নিয়ে 8 বছর, 18 বছর, ওই মেয়ের বয়স কত, কোন বয়সের? তার মানে তার দ্বারা ইসলামের যে খেদমত হয়েছে পৃথিবীর কেউ করতে পারবে না। তাহলে এই বয়সটাই যে 10 থেকে 20, এই বয়সের বাচ্চা হচ্ছে সব থেকে বেশি ট্যালেন্টফুল হয়, এবং এদের যদি ইসলামটাকে এদের অন্তরে ঢুকে যায়, এরা হবে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। এটার বাস্তব প্রমাণ কি জানেন? এখানে আমরা যারা আছি কয়জন বলতে পারবো যে আমরা এখন কোরআনের হাফেজ হইতে পারবো বলতে চেষ্টা করলে পারবো, কিন্তু হাফেজ কারা হয়? এই বয়সের পোলাপান হয়। আল্লাহর কালাম আপনি 10টা আয়াত মুখস্থ করে দেখান তো দেখি, 1 মাসে, 1 মাস পরে আপনার গায়েব হয়ে যাবে আবার। কিন্তু ওরা আল্লাহর কালামটা পুরাটাকে মুখস্থ করে ফেলতেছে মাত্র 3 বছরে, 2 বছরে। কি মনে করেন? তাহলে এই ব্রেন, এটা আল্লাহর কোরআনকে হেফজ করার মতন ক্ষমতা রাখে, যেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেটা হচ্ছে আল্লাহর কালাম। এটাকে হেফজ করে এটা সাধারণ বিষয় নয়। অথচ আপনি দেখেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন যে যাদেরকে আমরা বাচ্চা পোলাপান বলি, ওদের মেধার মধ্যে আল্লাহ এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে ওরা আল্লাহর কালামটাকে হেফজ করতে পারে। কি মনে করেন? এই জন্য ওদেরকে ইগনোর করা যাবে না।
ওদেরকে ইসলামের আদবটা খুব কড়াভাবে শিক্ষা দিতে হবে। তাহলে ওরা এই দেশের ভবিষ্যৎ। ওরাই যখন একটু বড় হবে তখন ওরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ওরা তামিজ রাখবে। কিন্তু আজকে আমরা ওদেরকে দুর্বল ভাবি, ইগনোর করি, যার ফলে ওরা কিন্তু শয়তানের খপ্পরে পড়ে যাচ্ছে, ওদের লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই জন্য এই বয়সটাকে কোনোভাবে মানে গুরুত্বহীন দেওয়া যাবে না। ওদেরকে অবশ্যই কাছাকাছিতে রাখবেন, ভদ্রতার সাথে শিক্ষা দিবেন এবং ইসলামিক আদবগুলো দিবেন। আমরা তো বাচ্চাদেরকে কি শিখাই যে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান পায়ে জুতা পরতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তো বড়দেরকেও শিক্ষা দিতেন না? এগুলো বড়দেরকেও শিক্ষা দিতেন। কিন্তু ছোট বিদায় রাসূল যে ওদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতেন না তা কিন্তু না। আপনি জানেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল সাল্লামের জীবদ্দশায় তার বয়স ছিল মাত্র 6 থেকে 7, মাত্র 6 থেকে 7। তাকে সবসময় রাসূল সাল্লাম কাছাকাছিতে রাখতেন। একদিন তার কাঁধে হাত দিয়ে বলতেছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহা ইহফাজুক ইহফাজিল্লাহা তাজিদুহু তুজাহাক। কত বড় কথা বলেছেন যে আমি তোমাকে এমন কিছু বাক্য এখন শিক্ষা দেব, তুমি এটাকে হিফজ করো, তুমি এটাকে সংরক্ষণ করবে। তুমি যদি এটাকে সংরক্ষণ করো, সেটা কি? ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর হেফাজত করো। তুমি যেখানে যে কোনো পরিস্থিতিতে পড়ো না কেন, তুমি আল্লাহকে তুমি তোমার সামনে পাবে। একটা বাচ্চাকে বলেছেন তাজিদুহু তুজাহ, যেখানে তুমি থাকো না কেন তুমি তোমাকে সামনে পাবে। মানে আল্লাহকে হেফাজত করা মানে কি? আল্লাহর দ্বীনকে হেফাজত করা, আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা। একটা বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। আর কে তিনি? রাসূল সাল্লামের ইন্তেকালের পরে তিনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, রাইসুল মুফাসসিরিন বলা হয়েছে। 3 জন শ্রেষ্ঠ, তার মধ্যে তিনি একজন, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মজলিসের তার ডান পাশে বসাতেন। কি মনে করেন আপনি? অথচ আমরা মানে হেলায় ফেলায় তাদের সাথে কোনো করি না, গুরুত্বের সাথে নেই না। এই জন্য তোমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে, কারণ ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারগুলো অন্তর থেকে ফিল করতে হবে, যেটা আমার রবের কালাম, আমার রবের পরিচয়। এই জন্য কোনো অবস্থাতে এই ধরনের মজলিসে বসলে খুতবায় তাড়াতাড়ি আসার চেষ্টা করবা এবং তোমাদের ইমাম যেটা খুতবায় বলে সেগুলোকে মনোযোগ সহকারে নিতে হবে। শিক্ষকরা যেটা বলে মনোযোগ সহকারে শুনতে হবে। পিতামাতা যেটা বলে গুরুত্বের সাথে শুনতে হবে। সবার সাথে বেয়াদবি করা যায় না। আমরা হয়তো পিতামাতার সাথে বেশি ফ্রি দেখে অনেক সময় আমরা বেয়াদবি করি, বুঝতে পারি না। না, এটা উচিত না। অবশ্যই পিতামাতা কিছু বললে গুরুত্বের সাথে সেটা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম হাদিসটা কোট করেছেন। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের মাঠে দেখতে পাবো? কিয়ামতের? বলছে না। হাল তাদারুনা আশ-শামসা লাইসা দুনাহা সাহাব, যখন আকাশে সূর্য ওঠে, ওয়াহাল কামারা, এবং চাঁদের কথাও আছে, যখন আকাশে কোনো মেঘ না থাকে, চাঁদ যে ওঠে, সূর্য যে ওঠে, তোমাদের কারো কি দেখতে ব্যাঘাত ঘটে যে সূর্য যে উঠেছে, চাঁদ তো দেখা যাচ্ছে, কোনো গ্যাদারিং হয়? মানে আমরা পুরো পৃথিবীর মানুষ যদি চাঁদের দিকে তাকাই, একজন দেখতে পাবে একজন দেখতে পাবে না, এমন হয়? এমন হয় না। বলছে ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি কাযালিক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা আল্লাহকে দেখতে পাবে যেভাবে এখন চাঁদকে দেখতে পাচ্ছ, ঠিক কাযালিকা, এইভাবে স্পষ্ট তোমরা প্রত্যেকে আল্লাহকে দেখতে পাবে। আচ্ছা, হাদিস বুখারী মুসলিমের, এবং বুখারীর ভাষ্য হচ্ছে ইন্নাকুম তারাউনাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান, মানে দিব্য চক্ষে, মানে একবারে সচক্ষে, এমন না যে ভ্রম বা খেয়ালি, না, বলা হয়েছে একেবারে দিব্য চক্ষে তুমি আল্লাহকে দেখতে পাবে। তারপরে সাউন্ড কমই রাখো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের জন্য প্রস্তুতি নেবেন আল্লাহর পক্ষ থেকে। প্রথম যেহেতু হাসরের মাঠ ভরা মানুষ, সেখানে যত মানুষ, যত ধরনের, যত আকীদার আছে, সব মানুষ সেখানে উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মান এমন, মর্যাদা এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেখা দেবেন না। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে অত্যন্ত অপছন্দ করেন। যারা কুফরের সাথে মরে যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত অপছন্দ করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের সাথে কথা বলবে দূরের কথা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আসবেন না যতক্ষণ পর্যন্ত সেখানে সব মানুষ থাকবে। বলা হয়েছে ফায়ুনাদিল মুনাদি, আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে। একজন ফেরেশতা এসে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করেছো, যে যার অনুসরণ করেছো, আজকেও তার অনুসরণ করো। এটা একবারে একটা ফেরেশতার পক্ষ থেকে ঘোষণা করা হবে হাসরের মাঠে, যে দুনিয়াতে যে যাকে অনুসরণ করতে, যে যাকে ফলো করতে, ইংলিশে তো ভালো বোঝেন, ফলো করা মানে অনুসরণ করা, আজকে তার অনুসরণ করো, এটা বলে দেওয়া হবে। তখন পৃথিবীর মুসলিমরা আপনারা শুনে রাখেন, আজকে যারা ব্যক্তিরা কোনো ব্যক্তির অনুসরণ করেন, তাহলে তারা কিন্তু কিয়ামতের মাঠে খুব চরমভাবে ফেসে যাবেন। যারা নিজের জীবনের আইডল একজন খেলোয়াড়কে করেছেন, যারা নিজের জীবনের একজন আইডল বা অনুসরণীয় বা অনুসৃত ব্যক্তি একজন গায়ক নায়ককে করেছেন, ইহুদি নাসারার কোনো ব্যক্তিকে করেছেন, কোনো একজন দার্শনিককে করেছেন, অথবা আধ্যাত্মিক জগতের কাউকে করেছেন, যাকে আপনি ফলো করেন, অনুসরণ করেন, সেই অনুসরণ যদি ইত্তেবার অর্থে চলে যায়, যাকে আপনি ভক্তি করেছেন আল্লাহর মতো করে, যার কথাটা আল্লাহর মতো করে মেনে নিতেন, যার ধর্মটাকে আপনি নিজের জীবনের জন্য বেছে নিয়েছিলেন, যেমন ও যা করবে আপনি তা, ওর চুলের স্টাইল, ওর কথা বলা, ওর পোশাক আশাক, ওর জীবন চরিত্র, ও যা করে, ও যা খায়, এটাকে যারা ফলো করেছেন, কিয়ামতের মাঠেও প্রত্যেক ব্যক্তি বাধ্য হবেন তাদের অনুসরণ করতে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে তারা হাসরের মাঠে থাকবে। তাহলে যারা যার ইবাদত করত, ইবাদতের সেন্সে বলা হয়েছে যে অনুসরণ যে করবে তার সাথে হয়ে যাবে। রাসূল বলেছেন, এই আহ্বান করার সাথে সাথে ওয়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারাল কামারা কামারান ওয়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত। তাওয়াগীত বলে দিয়ে তাগুত, যত রকমের তাগুত আছে সবাইকে তুলে ধরা হয়েছে, সেখানে কোনো ব্যক্তি বস্তু বাদ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্যের পূজারীরা সূর্যের দিকে চলে যাবে, চন্দ্রের পূজারীরা চন্দ্রের দিকে, বটগাছের পূজারীরা বটগাছের দিকে, পাথরের পূজারীরা পাথরের দিকে। কেউ যদি ব্যক্তির পূজা করে থাকে, যেমন ইহুদিরা ওজায়ের আলাইহিস সালামের দিকে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের দিকে, যারা মাজার ভক্ত, বিভিন্ন আল্লাহর ওলির নামে যাদেরকে পূজা করে, যাদেরকে মাথা ঠোকায়, যাদের কাছে গিয়ে চায়, যাদের কাছে গিয়ে সেজদায় করে যায়, এমন যে কেউ হোক, সেটা যদি খাজা মঈনুদ্দিন চিশতি হয়, সেটা যদি শাহজালাল হয়, সেটা যদি শাহপরাণ হয়, সেটা যদি আব্দুল কাদের জিলানী হয়, সেটা যদি আবু হানিফা হয়, এমন কি এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হয়, প্রত্যেক ব্যক্তি তার তার মাবুদের সাথে আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না বাকি। ওয়ায়াবকা মান কানা ইয়াবুদু লিল্লাহ, কেবলমাত্র আল্লাহকে যারা ইবাদত করত তারা শুধু হাসরের মাঠে থাকবে, আর ব্যক্তি বস্তুর পূজারীরা হাসরের মাঠ থেকে খালি হয়ে যাবে। আল্লাহর টেকনিক দেখেন, একবারে সহজ ভাষায়। তাদের অন্তরে এমন না যে তারা গিল্টি ফিল করবে, বরং তারা মনে করবে যে আমরা হয়তো ভালোই করেছি, যে আজকে আমরা আমাদের মাবুদের কারণে আমরা নাজাত পেয়ে যাব। কারণ কি জানেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের শুরুতেই এই আয়াত উল্লেখ করেছেন। তারা বলতো, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাদের কথাটাকে উল্লেখ করেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যকে বেশি তোষামত করত, তাদের এটা ধারণা যে আমার এই ওলি, আমার এই বুজুর্গ ব্যক্তি, আমার এই অনুসরণীয়, তার কাজ হলো সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে। যেমন খ্রিস্টানরা মনে করে যে ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র, আর ঈসার মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। যেমন ইহুদিরা মনে করে, যেমন মাজার ভক্তরা মনে করে যে আল্লাহর অমুক অলির মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এটা কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। তো ওই সেন্সেই তারা তাদের মাবুদের দিকে চলে যাবে যে এতদিন আমরা যাদের ভক্তি করেছি, তাহলে এরা মনে হয় আজকে আল্লাহ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে, তারা স্বেচ্ছায় অনুসরণ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়ুকালু লিল ইয়াহুদ, ইহুদিদেরকে বলা হবে, মা কুনতুম তা'বুদুন, দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, কুন্না না'বুদু উযায়ের ইবনুল্লাহ, আমরা তো দুনিয়াতে আল্লাহর পুত্র উযায়ের ইবাদত করতাম। তখন ফেরেশতারা তাদের জবাব দিবে, তারা বলবে, ফায়ুকালু, তারা বলবে, কাযাবতুম, তোমরা তো মিথ্যুক, মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদান,
আল্লাহ তো কোনো সঙ্গী গ্রহণ করে নাই, তার সন্তান কোত্থেকে আসলো? ফেরেশতারা জবাব দেবে, আল্লাহ তো কোনো সঙ্গী ছিল না, তার সন্তান কোত্থেকে আসলো? তোমরা মিথ্যা বলতেছো। তখন তাদেরকে থামিয়ে দেওয়া হবে। তখন খ্রিস্টানদেরকে বলা হবে, ওই উদাআন নাসারা, নাসারাদেরকে ডাকা হবে, মা কুনতুম তা'বুদুন, তারা বলবে না বুদু আল মাসিহ ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসা মসির ইবাদত করতাম। তাদেরকে জবাব কি দেওয়া হবে? কাযাবতুম, তোমরা মিথ্যা বলতেছো, কারণ মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, আল্লাহ তো কোনো সন্তান এবং সঙ্গী গ্রহণ করেন নাই। তার মানে এই হাদিসে, এটা ইমাম মুসলিম 334 আপনি পেয়ে যাবেন, ঈমানের অধ্যায়। লম্বা হাদিসের মিডল থেকে আমি কয়েকটা লাইন আপনার কাছে পড়েছি। এটা প্রমাণ করার জন্য যে ইহুদি খ্রিস্টানরা ব্যক্তির পূজা করে, মানুষের পূজা করে, মানুষের বন্দিগি করে। তাহলে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে সবগুলো হয় ব্যক্তি না হয় বস্তু কেন্দ্রিক, ব্যক্তি না হয় বস্তু কেন্দ্রিক। কিন্তু আমরা মুসলিমরা যে ধর্ম পালন করি, এই ধর্মটা কি কোনো ব্যক্তির, এই ধর্মটা কি কোনো বস্তুকে কেন্দ্র করে? মুসলিম কোনোদিন কোনো মাছ, গাছ, পাথর, ইঁদুর, বাদুরকে সেজদা করতে পারে না। আমরা কোনোদিন কোনো ব্যক্তি বা বস্তুর কাছে চাই না, নাকি চাই? আজকে যখন হিন্দুরা অপবাদ দেয় যে আমরা নাকি কাবা ঘর, এটা তো পাথর, তাই না? আমরা নাকি পাথরের পূজা করি, আমরাও নাকি পাথরের ইবাদত করি, এর জবাব কিন্তু কোরআনে আছে। আমরা কিন্তু পাথরের ইবাদত করি না, কারণ আমরা আল্লাহর আদেশের ইবাদত করি। আমাদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, বরং তোমরা এই ঘরের রবের ইবাদত করো। আমাদেরকে কি বলা হয়েছে? এই ঘরের রবের ইবাদত, নাকি বলা হয়েছে যে এই ঘরের ইবাদত করো? তার মানে আমাদেরকে বলা হয়েছে এই ঘরের রব যিনি, আমরা তো আল্লাহর ইবাদত করি। কিভাবে? আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন এভাবে তাওয়াফ করতে হয়, এটা এক ধরনের ইবাদত। রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন নিজে এই পাথরকে চুমু দিতে, তাহলে চুমু দেওয়া এটা তার ইবাদত না? আমরা তো আমাদের সন্তানদেরকেও পছন্দ করে চুমু দিই, আমরা তো আমাদের পিতামাতার কপালেও চুমু খাই, আমরা তো আমাদের আলেমদেরকেও চুমু দিই, দেই না? শ্রদ্ধা, ভক্তি, এটা কি ইবাদত? না, এই সেন্সে কেউ আমরা ভক্তি করি না, এটা হচ্ছে তাদের সম্মান। আর আমাদেরকে বলা হয়েছে যে কেউ যদি এই হাজরে আসওয়াদের মধ্যে চুমু খায়, তার এর মাধ্যমে তার সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি আমি আমার রাসূলকে না দেখতাম যে তোমাকে স্পর্শ করেছে বা চুমু দিছে, আমি ওমর কোনোদিন তোমাকে টাচ করতাম না। কি মনে করেন এটা হচ্ছে ঈমান? কারণ আমরা কেন চুমু দেই? যেটা আমাদের রাসূল দিয়েছেন তাই আমরা তার অনুসরণ করি। আর আমাদেরকে আল্লাহ বলেছেন যে রাসূল যা করে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক, এটা কোনো ব্যক্তি বা বস্তু কেন্দ্রিক নয়। মুসলিম কোনোদিন ব্যক্তি বস্তুর ইবাদত করে না। আমাদের ধর্মটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক। তার মানে ইসলাম ধর্মের রূপরেখা, বৈশিষ্ট্য যদি আপনি কোনো অমুসলিমের কাছে তুলে ধরতে চান, এটা হবে প্রথম পয়েন্ট, যে আমরা মুসলিমরা কোনোদিন কোনো ব্যক্তি বস্তুর বা কোনো মানুষের বানানো নিয়ম নীতির অনুসরণ করি না, বরং আমরা যে ধর্মের উপরে আছি সেই ধর্মটা উপর থেকে আকাশওয়ালা বিশ্বের মালিক যিনি, তার পক্ষ থেকে নাজিলকৃত ধর্ম। এটা ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মনোনীত ধর্ম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন যে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ধর্ম। তার একটা নিয়ে নেন, একেবারে ছোট্ট একটা সূরা এবং আপনার পরিচিত সূরা, সূরা আন-নাসর, 110 নম্বর সূরা, একেবারে শেষ দিকে রয়েছে। সূরা ইখলাসের একটা সূরা আগে, মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবের আগের সূরা হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তারপর আল্লাহ কি বলেছেন? রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। কোথায় মানুষ প্রবেশ করবে? আল্লাহর দ্বীনে। তার মানে ইসলামকে আল্লাহ কি বলেছেন? এটা আমার দ্বীন। আল্লাহ কি বলেছেন? দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর দ্বীন। তার মানে এটা কোনো হুজুরদের বানানো না, এটা কোনো ব্যক্তির না। আল্লাহ বলেছেন দীনিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর দ্বীন। তার মানে ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত বিধান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।
তার মানে এটা আল্লাহর দিন, আর আল্লাহর কাছে আল্লাহর দিনই গ্রহণযোগ্য, অন্য কোনো দিন গ্রহণযোগ্য হবে না। যেমন আপনি আপনার সম্পত্তি খুব ভালো করেই চিনেন, আপনি অন্যটা গ্রহণ করবেন না। আপনার পশু, অনেকের পশু মাঠে ঘাটে বিচরণ করে বেড়ায়, আপনি আপনারটা চিনেন, আপনি কিন্তু আপনারটাই গ্রহণ করেন, অন্যটা গ্রহণ করেন না। আপনার খোয়ারে আপনার গরুই স্থান পায়, আপনার খামারের মধ্যে আপনার মুরগি বা আপনারগুলোই স্থান পায়, অন্যেরগুলো স্থান পায় না। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, আল্লাহর দিন যেটা, আল্লাহ তার দিনের অ্যাঙ্গেলে নিয়মে গ্রহণ করবেন। যারা আল্লাহর দিন মেনেছে, আল্লাহ তাদেরকে নিজের বান্দা বলবেন। যারা আল্লাহর দিনের খেলাফ চলেছে, আল্লাহ তাদেরকে নিজের বান্দা বলে স্বীকার করবে না। যদিও আপনি বলবেন, আল্লাহ আমি তো আপনার দিনের অনুসারী, আমার দিন তো ইসলাম, আমি তো মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনো গ্রহণ করবে না। যদি বাস্তবিকই আপনি এই দুনিয়াতে ইসলাম না মেনে চলেন, আপনার মুখের কথায় গ্রহণ করা হবে না। আমাদের সালাফগণ কিভাবে শিক্ষা দিতেন? হাসান আল বসরি, তিনি মূলত কথাটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েছেন সম্ভবত, কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হুবহু একই কথা বলতেন যেটা হাসান আল বসরি থেকে আমরা পেয়েছি, যে তিনি বলতেছেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমাল ওয়ালা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিন্নিয়াহ ওয়ালা ইয়াসিহু কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিমুওয়াফাকাতিন বিসুন্নাহ। এইভাবে তিনি বলেছেন যে কোনো ব্যক্তির মুখের কথা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সে কর্ম দিয়ে সেটা বাস্তবায়ন না করবে। তার মানে একজন ব্যক্তি ইসলামকে ভালোবাসে, তার অন্তরে আছে, মুখে যদি প্রকাশ না করে যে আমি মুসলিম, তাহলে এই ব্যক্তির অন্তরে বিশ্বাস করা যথেষ্ট হবে না। তার মুখে বলতে হবে যে হ্যাঁ ইসলাম সত্য, আমি মুসলিম, আমি এটা গ্রহণ করে নিলাম। আর মুখে বললেও যথেষ্ট হবে না যদি সে ইসলাম মোতাবেক না চলে। একজন ব্যক্তি, একটা ইহুদির সন্তান, একটা হিন্দু খ্রিস্টানের সন্তান, সে যদি আমাদের সমাজে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম হয়ে গেলাম, কিন্তু ও যদি ইসলাম মোতাবেক না চলে, ও যদি আমাদের মতো দাড়ি না রাখে, ও যদি 5 ওয়াক্ত সালাত না পড়ে, ও যদি ওর ধর্মের যেগুলো খেত ওগুলোই খায়, ও যদি তারপরে আবার মন্দিরে যায়, অথচ নিজে যদি বলে আমি মুসলিম, আমরা কি বলবো তাকে? আমরা বলবো মুসলিম? বরং আমরা যখন দেখতে পাবো ইসলামের খেলাফ চলে, তখন আমরা নিজেরাই বলবো ও তো ভণ্ড, ও মিথ্যুক, ও মিথ্যা সাজছে আমাদের ক্ষতি করার জন্য, বলবো না? আজকে আমরা অধিকাংশ মুসলিমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সেই আচরণই করতেছি। আমরা মানুষের কাছে বলি আমরা মুসলিম, কিন্তু আমাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের ধর্মের ইবাদতের সাথে, বন্দেগীর সাথে আমাদের খুব দূরের সম্পর্ক। জেনে নেন, এই জন্য আজকে আমাদের দ্বারা ইসলামের উপকার না হয়ে ক্ষতি বেশি হয়েছে। আমরা ইসলামের বেশি ক্ষতির লিপ্ত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ থেকে এত বেশি দূরে সরে গেছি, আমরা মুসলিমের রূপটা শুধু ধারণ করেছি, কিন্তু ভিতরের ইসলামের কিচ্ছু নাই। যার ফলে আমাকে দেখে একজন ব্যক্তি ধোঁকা খেয়ে যায়, তারা মনে করে যে এটাই মনে হয় ইসলাম ধর্ম। কিন্তু আমাদেরকে দিয়ে বিচার করলে কি ইসলাম চেনা যাবে? একজন ব্যক্তি দাড়ি রেখে টুপি পরে আপনাকে জায়গার মধ্যে ঢুকিয়ে দিবে, জায়গাতে মিথ্যা বলে দেয়। তার মানে একজন অমুসলিম যদি এই ব্যক্তিকে দেখে মনে করে যে এইটা ইসলাম ধর্ম, ও কোনোদিন গ্রহণ করবে ইসলাম ধর্ম? যার ফলে আজকে পৃথিবীর অধিকাংশ কাফেররা দেখতে পাচ্ছে যে ওরা মুসলিমের চাইতে বেশি উন্নত, ওরা বেশি সভ্য, ওরা ওদের আচার আচরণ ঠিক রাখে, ওরা ওদের প্রাপ্য বুঝিয়ে দেয়। আর যা দেখে আমাদের সন্তানগুলো যারা ওদের দেশে কর্মচারী হিসেবে যায়, ওই মদের বারের হোটেলে কাজ করে, তখন ওদের চরিত্র দেখে ও ধোঁকা খেয়ে যায়। ও মনে করে যে মুসলমানদের চাইতে ইহুদি নাসারাই তো ভালো। ওদের গেটআপ, ওদের চালচলন, ওদের খাদ্যাভ্যাস, ওদের মানে রাস্তাঘাট দেখে মুসলিম সন্তানগুলো, পরিবারগুলো ধোঁকা খেয়ে যায়। এবং তারা এই এমন ভাবেও কথা বলে, তারা মনে করে যে মুসলমান থেকে ওরা নাকি বেশি শ্রেষ্ঠ, ওরা নাকি বেশি ভদ্র। এটা ঈমান থাকবে না যদি কেউ বিশ্বাস করে এটা। যদি কেউ মনে করে যে মুসলিম ইসলাম ধর্মের চাইতেও পৃথিবীর কোনো ধর্মের কোনো কিছু শ্রেষ্ঠ হতে পারে, তার ঈমান তৎক্ষণাৎ নাই, গায়েব হয়ে যাবে। তাকে তওবা করে আবার ইসলাম গ্রহণ করতে হবে, কারণ ইসলাম অনেক সেন্সিটিভ একটা জিনিস। আপনি ধোঁকা খেয়ে গেছেন। আমরা দেখি আমাদের কিছু সন্তানগুলো যখন ইউরোপ আমেরিকাতে এই ডলার কামাতে যায়, তখন গিয়ে তাদের চালচলন, তাদের মেয়েদের খপ্পরে পড়ে তখন এই উল্টা বুলি বলে।
তার চরিত্রটা, তার গেট আপ, তার চেহারা, ঢং, চুলের স্টাইল সব কিছু ইউরোপিয়ানদের মতো করে ফেলে, এমনকি নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে। আপনি আশ্চর্য হবেন না নিশ্চয়ই, কারণ আপনারা আমার চেয়ে বেশি জানেন। আমাদের বাসায় কোন দেশ থেকে ছিল, ফ্রান্স সম্ভবত, বা সম্ভবত ফ্রান্স অথবা ডেনমার্কের কোনো একজন, বা অস্ট্রেলিয়া, আমার ভুলে গেছি দেশের নামটা। সে বলতেছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে কোনো মুসলিম যদি সেই দেশে যায়, তাহলে এতদিন সিস্টেম ছিল যেটা আমরা শুনেছি যে ওই দেশের মেয়েদেরকে বিয়ে করলে তখন ন্যাশনালিটি পায়, কোর্টে সাবমিট করলে সেখান থেকে পারমিট দিয়ে দেয়। কিন্তু বর্তমানে বা পৃথিবীর এতটা অধপতনে চলে গেছে যে তাদের কাছে সমকামিতা আছে না, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েরা মেয়েরা বিয়ে করে, যেই সমস্ত ছেলেগুলা যদি ওখানে গিয়ে কোর্টের মধ্যে এটা যদি অ্যাপ্লাই করে যে আমি আমাদের দেশে খ্রিস্টান বা ভিন্ন ধর্মের অনুসারী, আমি এ সমকামী, আমাকে তারা পেলে মেরে দিত, তাই তোর দেশে ভিজিট করে চলে আসছি, আমাকে এখানে চিরতরে পারমিট দিয়ে দেওয়া হোক, কোর্ট নাকি এটাকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দেয়। বুঝেন, কোর্ট নাকি সেটাকে খুব দ্রুত নাকি ডিক্লেয়ার দিয়ে দেয়, ডিক্লেয়ার দিয়ে দেয়। এতটুকু না হয় শুনলেন, কিন্তু জানেন কোর্ট কি করে? একটা টেস্ট নেয়, কোর্ট নাকি ওকে পরীক্ষা করে যে আসলেই কি ও কি এই চরিত্রের কিনা। বুঝেন, ওকেও ঠিক ওই লুতিদের মতো এই পুরুষদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। যদি সত্যি ওদের সাথে এই আচরণটা করে, কোর্ট নাকি তখন ডিক্লেয়ার দিয়ে দেয় যে ঠিক আছে, তুমি আমার দেশে থাকতে পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি কি মনে করেন এই ডলার আপনাকে সুখ এনে দিতে পারে? এই ডলার খেয়ে আপনি নিজেকে বুক ফুলিয়ে বলতে পারেন যে আমার ছেলে ইউরোপে থাকে? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে হাজারবার আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, এই পয়সার আমার দরকার নেই। ইসলাম বিক্রি করে দিয়ে এই সামান্য দুনিয়া, এই তুচ্ছ দুনিয়ার জন্য আপনি আপনার ধর্মটাকে বিক্রি করে দিবেন? আমি আজকে আপনাকে দেখাবো আল্লাহ আপনাকে কতটা সম্মানিত করেছিল মুসলিম ঘরে জন্ম দিয়ে। আমি আপনাকে দেখাবো মুসলিমের মানটা কি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য। কিন্তু আপনি এমন একটা দিন ছেড়ে দিলেন পয়সার জন্য। আপনি কি করলেন নিজেকে? যে কাফেরদের মতো আপনি হইতে চাচ্ছেন, আল্লাহ কি বলেছেন জানেন? কিয়ামতের মাঠে বান্দা তুমি দেখতে পাবে শুধু মুসলিম হওয়ার কারণে যারা নাজাত পেয়ে যাবে, অসংখ্য পাপের সাথেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। সেই দিন কাফের আক্ষেপ করবে, বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলেছেন সেই দিন কত কাফের এটা আক্ষেপ করে বলবে, হায় আফসোস আমি যদি দুনিয়াতে মুসলিম হইতাম। আর আজকে আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছে, আপনি সেই ধর্ম ছেড়ে দিয়ে ভিন্ন ধর্মের বুলি বলে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার 2 নম্বর আয়াত এটা বলেছেন যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। আজকে আমাদের মা বোনরা, মহিলারা তাদের জীবন যাত্রা একেবারে পুরো পাল্টে ফেলেছে। তারা ইসলামের একেবারে একটা দাগের মধ্যেও নাই। তারা ইহুদি নাসারাকে ধরে ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে তাদের পুরো চরিত্রটা, জীবনটা করে ফেলেছে ইন্ডিয়ান সিরিয়ালের মতো, তাদের নাটকের মতো, তাদের ফিল্মের মতো। তারা ঘরে ওই একই অ্যাটিটিউড করে। আর তার বাস্তব প্রমাণ হচ্ছে টিকটক। আপনি টিকটক ভিডিও দেখতে পাবেন। টিকটকে চায়নারা, কোরিয়াররা বা ইউরোপ আমেরিকারা যা করে, মুসলমানের ঘরের সন্তানরাও ঠিক তাই করা শুরু করে দিয়েছে। আরে ওদের না হয় পরকালে বিশ্বাস নাই। ওরা বলতো ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এটাই হচ্ছে দুনিয়া, এখানে আমরা জন্মে গেছি, হাড় হাড্ডি হয়ে যাবে, ডাইং হয়ে যাবে, পাসিং হয়ে যাবে, আমরা আর পরকালে উত্থিত হব না। এটা একটা কাফেরের বিশ্বাস। ও যদি বুক খুলে দেয়, এটা ওর জন্য শোভা পায়। ও যদি নেশা করে, ও যদি জেনা করে, ও যদি ওই ক্রুসের পূজা করে, ওর জন্য এগুলো শোভা পায়, কারণ ও তো পরকালে বিশ্বাসী না। ও তো মনে করে আমি দুনিয়ার, আমি যতটুকু ভোগ বিলাস করলাম আমি শেষ, হাড় হাড্ডি হয়ে যাবে, আমার আর কোনো উত্থিত হবে না। কিন্তু একজন মুসলিম তো বিশ্বাস করে যে আমাদেরকে পরকালে উঠতে হবে। সেই মুসলিম মহিলা কি করে বুকের কাপড় খুলে ফেলতে পারে? মানে বুক বডি দেখিয়ে এসে টিকটক বানাবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গুপ্ত জায়গাতে স্পর্শ করবে, কিস করবে, এগুলো ভিডিও করে ছাড়বে লাইক আর কমেন্ট পাওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এতদিন দেখেছি কোন কাফের মহিলাও তো এটা করতো না, যেটা এখন ইদানিং বাংলার এশিয়ার মুসলিমরা শুরু করে দিয়েছে। যে গ্রামের মহিলাগুলো কত আছে এবং হোস্টেলের যেগুলো আছে, তারা নিজের বাথরুমের ভিতরে গোসল করে নিজের ভিডিও নিজে রেকর্ড করে আবার ইউটিউবে টিকটক বানিয়ে ছেড়ে দেয়। এটা কি করে হতে পারে? অথচ তাদের
চরিত্রটা কতটা নিচে নেমে গেলে এটা হতে পারে বলেন, কতটা নিচে নেমে গেলে। আমাদের যুবকদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন দিবসের নামে তারা তাদের গার্লফ্রেন্ডদেরকে ওই ফাস্টফুডের দোকানে গিয়ে তারা যা খুশি তা করে, যা খুশি তা করে, এবং সেগুলোকে তার বন্ধু ভিডিও করে করে আবার সেটাকে আবার আপলোড করে। এটা এতটা নিচে নামে কিভাবে মানুষ? এটা তো কুকুরের স্বভাব। একটা কুকুর আর একটা কুকুরের সাথে সবার সামনে মিলন করতে দ্বিধা করে না, এটা পশুর চরিত্র। মানুষ কি করে এই নেচারের হয়ে গেল? যেখানে একটা সভ্য মানুষ তার হালাল স্ত্রীকে পর্যন্ত রাস্তায় হাত ধরে হাঁটতে লজ্জা পায়, আর আপনি সেই ঘরের সন্তান হয়ে আপনার বন্ধুদের সামনে আপনার গার্লফ্রেন্ডকে আপনি যেখানে সেখানে হাত দিচ্ছেন, এটা কি করে হতে পারে? এই ধরনের মানুষ কি মনে করেন যে এই গার্লফ্রেন্ডকে নিয়ে ও সংসার করবে? জীবনেও না, জীবনেও করবে না। কারণ ও তো দেখতে পেয়েছে যে আমার সব বন্ধু তো তোকে দেখেছে, ও তো খোঁটা দেবে, ওকে বিয়ে করলে ওকে কষ্ট দেবে, আঘাত করবে। মহিলাদেরও লাজ শরম একেবারে গায়েব হয়ে গেছে। এটা কি করে হতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কাফেরদের চরিত্র তুমি নিজের জীবনে বেছে নিয়েছো, এই কাফের কাল কিয়ামতের দিন আক্ষেপ করে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায় আমি যদি মুসলিম হইতাম। অথচ আজকে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফ্রিতে গিফট হিসেবে ইসলাম দিয়ে দিয়েছেন। আমাদের বাপ মার আল্লাহর কাছে ডোনার করে নাই, কোনো রকমের মান্নত করে নাই, ওয়াঢেল আল্লাহকে দেয় নাই, যে যার ফলে আমরা মুসলিমের ঘরে জন্ম হয়েছি, এটা কেউ বলতে পারবে না। এই ইসলাম আল্লাহ আমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছেন। অথচ আমরা সেই ইসলাম থেকে মুখ ফিরে নিতে চাই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি শুনে রাখো, এই ইসলাম যেমন আমার মনোনীত ধর্ম, আমি কেবল ওই ব্যক্তির উপরে সন্তুষ্ট হব যেই ব্যক্তি ইসলামের উপরে জীবন গড়বে, ইসলামের নীতির উপরে থাকবে, আমি তার উপরে সন্তুষ্ট। ইসলাম ছাড়া অন্য কোন থিওরি এর চাইতে বেটার চরিত্র যদি তোমার হয়, আমি আল্লাহ কোনোদিন তোমার উপরে সন্তুষ্ট হব না। সূরা মায়দা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতটা আপনি দেখেন, আল্লাহ কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনান। আল্লাহ বলেছেন, আমি ইসলামটাকে পূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামতকে তোমার কাছে আমি পূর্ণ করে দিলাম। এটা বলে দিয়ে আল্লাহ কি বলেছেন? ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা। আমি আল্লাহ যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হই, কিসের উপরে ভিত্তি করে? আল্লাহ বলেছেন ইসলামের কারণে আমি তার উপরে সন্তুষ্ট হব। কোনো ব্যক্তি যদি ইসলামটাকে ছুঁড়ে ফেলে দেয়, অন্য কোনো ভদ্রভাবে সে চলে, আল্লাহ বলেছেন কোনো দিন সেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। আপনি ইহুদি নাসারাদের যে বললাম, যত সভ্য ব্যক্তিকে নিয়ে নেন, ওর চরিত্র আল্লাহর কাছে চারানার মূল্য নাই। যাকে দেখে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন, ওদের জীবনী স্টাইল দেখে, ওদের বিহেভিয়ার দেখে, যে ওরা খেলার মাঠে কিছু ভদ্রতা দেখায়, পানির বোতল কেউ ঢিল ছড়লে সেটাকে উঠিয়ে তুলে দেয়, আপনি মনে করতেছেন যে কত ভদ্র। একজন প্লেয়ার ব্যথা পেলে ওকে গিয়ে মুছে দেয়, টেনে তোলে, আপনি মনে করতেছেন যে কত ভদ্র ওরা, তাই না? ওদের লাক্সারি জীবন দেখে টিকটকে ওরা কত মানুষকে টাকা দিচ্ছে, দান করে, রক্ত দেয়, এগুলো দেখে আপনি ধোঁকা খেয়ে যাচ্ছেন। ওরা কুকুরকে কতটা মহব্বত করে, প্রাণীদেরকে কত মহব্বত করে। ওই সমুদ্রের মধ্যে তিমি মাছ আটকে গেলে ওরা হেলিকপ্টার দিয়ে গিয়ে তুলতে চায়। আপনি তাদেরকে সভ্য ভাবতেছেন, ওদেরকে আপনি দয়াদ্র ভাবতেছেন, কিন্তু আপনি ভুলে গেছেন যখন ব্যাপার হয় মুসলিমদের, আপনার মুসলিম ভাইদেরকে ফিলিস্তিনি ওরা মানুষকে হত্যা করে, আপনার তখন কি হুঁশ থাকে না? আপনি তখন তাকে চিনতে পারেন না যে এরা কোন চরিত্রের? আপনার মুসলিম ভাইকে যখন হত্যা করে, ইন্ডিয়ার মতো রাষ্ট্রে যখন গরুকে জবা করার কারণে আপনার মুসলিম ভাইকে যারা জবা করে, আপনি তারপরও চিনতে পারেন না ওদেরকে? তাহলে ওদের মতো চেহারা কেন আপনার? ওদের মতো জীবন কেন আপনার? ওদের মতো আপনি নাচ গান এগুলো কেন আপনি বেছে নিচ্ছেন? অথচ তারা মরলেই ডাইরেক্ট জাহান্নামে যাবে, মরলেই জাহান্নামে যাবে। অথচ আপনার রব আপনার আমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, আর আমরা সে জান্নাত ছেড়ে দিয়ে তাদের পথ ধরে নিলাম। এটা কি করে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাদিতু লাকুম আল ইসলামা দীনা। আমি যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হই, তাহলে ইসলামের উপরে সন্তুষ্ট হব, অন্য কোনো কিছুর উপরে না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গানিউন আনকুম। তোমরা জেনে রাখো, যদি তোমরা আল্লাহর অকৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোনো পরোয়া করে না। আল্লাহ হচ্ছেন গানিউন হামিদ। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির কুফরের উপরে কোনোদিন সন্তুষ্ট হতে পারেন না। কোনো ব্যক্তি পাপ কাজ জড়াবে, আল্লাহর নাফরমানি করবে, আর আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন, আল্লাহ বলেছেন কখনো না। যেটা সূরা জুমার 39 নম্বর সূরার 7 নম্বরে আপনি পেয়ে যাবেন,
ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ কোনোদিন বান্দার অকৃতজ্ঞতার উপরে সন্তুষ্ট হন না। আপনি নবীর সন্তান হলেও আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন না। এমন না যে আপনি নবীর সন্তান, আপনি একবার ফেমাস, আপনি অনেক পয়সা, আপনি কুরাইশ বংশের, তাই বলে যে আপনি পাপ করবেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন আর আল্লাহ আপনাকে গ্রহণ করে নেবে, কখনো হতে পারে না। এটা কোরআন যেমন স্পষ্ট সাক্ষ্য দেয়, হাদিস স্পষ্ট। আপনি কি ভুলে গেছেন নূহ আলাইহিস সালামের ছেলে, প্রথম রাসূল, তার ছেলেকে আল্লাহ গ্রহণ করেন নাই, বরং নূহ আলাইহিস সালামকে কত বড় ধমক দিয়েছেন। যখন নূহ আলাইহিস সালামের ছেলে ডুবে যায়, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ, আমার ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ তোমার ওয়াদা তো সত্য, তুমি আমাকে লাঞ্ছিত করবে না বলেছো, তা আমার ছেলে তো ডুবে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ, এটা তোমার ছেলেই না, সে তো অসৎ কাজে লিপ্ত। তাহলে একজন ব্যক্তি যখন অসৎ কাজে লিপ্ত হয়, তার বাবার ধর্ম নূহ আলাইহিস সালামের ধর্ম ইসলাম যখন মানলো না, আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছে, খবরদার, এটা তোমাকে তোমার ছেলে বলে দাবি করতে পারবে না। তাহলে তোমাকে কিন্তু আমি অজ্ঞ দেখতে পাচ্ছি, আল্লাহ এইভাবে বলেছেন কোরআন, আমি তোমাকে তো অজ্ঞ দেখতে পাচ্ছি। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তারপর আর দোয়া করেননি। কারণ যখন জানলো আমার এই ছেলে তো আল্লাহর শত্রু। ইব্রাহিম আলাইহিস সালামও তিনি তার পিতার জন্য অনেক দোয়া করেছেন। যখন স্পষ্ট হয়ে গেল যে আমার পিতা তো আল্লাহর শত্রু, তখন তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আর দোয়া করেননি। তাহলে ইসলাম আমাদেরকে সেটা শিক্ষা দেয়, আল্লাহর শত্রুদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব চলতে পারে না। কিন্তু আজকে আমরা মুসলিমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছি। এটা কি করে হতে পারে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 18 নম্বর সূরার সর্বশেষ আয়াত 22 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে নবী, আপনি জেনে নেন, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এমন একজনকে আপনি পাবেন না যে যেই ব্যক্তি আল্লাহর শত্রু আর সে তার সাথে বন্ধুত্ব করে, সে তার বাপ হোক তারপরেও না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে দেখেন, লা তাজিদু কাওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশিরাতাহুম। আল্লাহ বলেছেন, হে নবী, যেই ব্যক্তি এই কথা বলবে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আর এই ব্যক্তি তার সাথে বন্ধুত্ব করবে যে আল্লাহ এবং তার রাসূলের শত্রু, আর সে তার বাপ হলেও করবে না। এটা হচ্ছে মুসলিমদের চরিত্র, যে মুসলিম তার বাপ যদি কাফের হয়, মুশরিক হয়, সে তার বাপকে পর্যন্ত বন্ধু হিসেবে গ্রহণ করবে না, যেহেতু সে আল্লাহর শত্রু। আর আজকে আমরা ইহুদি নাসারাদের চাল চলি। এই যে গত রাত থেকে আজকে পর্যন্ত অধিকাংশ মুসলিম পোলাপানগুলো দেখলাম তাদের হাতে ফুল, ফুটকা, পটাকা, তারা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছে, দিব্যি শাড়ি পরে মুসলিম মহিলাগুলো রাস্তাঘাটে হাঁটতেছে। আজকে কি ইসলামের সাথে এটার কি সম্পর্ক? আপনি কি ভেবেছেন এইভাবে আপনি নাজাত পাবেন? কোশ্চিন কালেও না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ বলেছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের প্রতি ঝুঁকে যাবে, তালাশ করবে, ইবতাগি, সে চাইবে, মন থেকে চাইবে যে ইসলামের এই থিওরিটা আমার দরকার নাই, আমি অন্য কোনো থিওরিতে চলবো। সে ইসলামের মতো বিয়ে করে না, সে গার্লফ্রেন্ড বানিয়েছে। সে ইসলামের মতো খাদ্যের আদব নেয় না, সে ইহুদি নাসারাদের মতো ওই খাদ্যের আদব নিয়ে নিয়েছে, চুলের স্টাইল, কথা বলার স্টাইল। এমনকি মুসলিমরা যেভাবে বিয়ে শাদী করেন, তারা সেইভাবে বিয়ে শাদী করে না। ওটা তো দেখা দেখি মাত্র একজন হুজুর রাখে, দেখা দেখি। তার মানে আপনি ইসলামের চারণও পালন করেন না, ওই শুধু ইসলামের নামে রেজিস্ট্রি করতে হবে, একটা হুজুর দিয়ে আপনি খুতবা পড়াই নিলেন, আর আপনার সব কিছু বিয়েতে হয় অন ইসলামিক সিস্টেম। কোশ্চিন কালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে এটা গ্রহণ করবে না। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রত কি জিনিস? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয়ই যারা কাফের এবং কুফরি অবস্থায় মরে যাবে, তারা যদি পুরো পৃথিবী ভরা স্বর্ণের মালিকও হয়, আল্লাহ বলেছেন ইফতাদাবি, এবং তা দিয়ে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আল্লাহ বলছেন তাদের কাছ থেকে ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, আল্লাহ বলেছেন সে যদি উপত্যকা ভরা স্বর্ণ আল্লাহর কাছে দিয়ে থাকে, আল্লাহ বলছেন তা গ্রহণ করে আমি ওকে জাহান্নাম থেকে মুক্ত করে দিব না। আল্লাহ বলছেন ও মুক্তি পাবে না। আর মুসলিম যদি একটা খেজুর পরিমাণ কিছু দান করে, আল্লাহ সেটা তার ডান হাতে গ্রহণ করে। কি মনে করেন? একজন কাফের যদি স্বর্ণ ভরা মাঠ দান করে,
আল্লাহ বলছেন এটা নাজাতের জন্য, আমি আল্লাহ গ্রহণ করব না। অথচ একজন মুসলিমকে বলা হয়েছে যে সে যদি একটা খেজুর পরিমাণ হালাল টাকার কাসবিন তাইয়্যিব ইল্লা আখাযাহুল্লাহু বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু আও কালুসাহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। ইমাম বুখারী এবং মুসলিম হাদিস কোট করেছেন যাকাতের অধ্যায়, যে রাসূল বলেছেন যে কোনো মুসলিম তার হালাল টাকা থেকে যদি একটা খেজুর পরিমাণ দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা তার ডান হাতে গ্রহণ করেন এবং আল্লাহ এটাকে বাড়াতে থাকেন। বাড়াতে একবারে পাহাড় সমান নেকি দিয়ে আল্লাহ উঁচু করে দেন যেন আপনাকে নাজাত দিতে পারে। তারা আল্লাহ মুসলিমদেরকে ক্ষমা করার জন্য বহু পদক্ষেপ রেখেছেন। আমি শুধু আপনাকে ইসলামের মান মর্যাদাটা বোঝাতে চাচ্ছি। যেই ব্যক্তি ইসলামের উপরে আছেন, ইসলামের উপরে থাকবেন, আপনার জন্য নাজাতের রাস্তা যে কত সহজ। আল্লাহ আপনার কাছ থেকে এত শত ইবাদত চায় নাই, শুধু আল্লাহ আমাদেরকে বলেছেন বান্দা তুমি অন্তত দুনিয়াতে মুসলিম পরিচয় কিন্তু থাইকো, মুসলিম হয়ে অন্তত তুমি। কোরআন আল্লাহ কি বলেছেন? আমরা মরবো তো সবাই, কিন্তু আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখো আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর তোমার যখন মৃত্যু হবে অন্তত পক্ষে তুমি কিন্তু মুসলিম হইয়া মইরো। মুসলিম না হয়ে কিন্তু তুমি মইরো না। তোমার নামের আগে যেন কুফরি, শিরক, মুশরিক, বেদাতি এইসব কোনো কিছু যেন লেখা না হয়, যে তুমি মুশরিক হয়ে মরছো বা নাস্তিক হয়ে মরেছো বা মুনাফিক হয়ে মরেছো। কোনো মুসলিম যেন তোমাকে এটা না বলে এ তো মুনাফিক হয়ে মরেছে। এই পরিচয় নিয়ে আপনি মরেন না, অন্তত পক্ষে আপনাকে যেন বলা হয় যে সে মুসলিম হয়ে মরেছে। পাপী হইতে পারে, আমরা সবাই পাপী, কিন্তু মুসলিম হয়ে যদি মরতে পারি, আল্লাহ বলেছেন বান্দা তোমার কত পাপ, তুমি যদি আমার সাথে শিরিক করে ইসলামটাকে নষ্ট না করে থাকো, তুমি যদি ইহুদি নাসারাদের পথ না চলে থাকো, আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ইমাম তিরমিজি হাদিসটাকে দোয়ার অধ্যায়ে এনেছেন, 3540-এ পেয়ে যাবেন। আনাস তার বর্ণনাকারী। রাসূল বলেছেন, আল্লাহ, এটা হাদিসে কুদসি, আল্লাহ আদম সন্তানকে ডেকে বলেন, হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো, আমি যদি দেখতে পাই তোমার আমলনামার মধ্যে পাপ আর পাপ, তোমার পাপ পৃথিবী ভরে গেছে, কিন্তু আমি যদি দেখতে পাই আমার বান্দা, ও ইহুদি নাসারা নয়, ও খ্রিস্টান নয়, হিন্দু বৌদ্ধ নয়, ও মুসলিম বান্দা, আল্লাহ বলেছেন তোমাকে ক্ষমা করার জন্য যদি পৃথিবী ভরা ক্ষমা লাগে, আমি আল্লাহ সেটা প্রস্তুত করে রেখেছি। শুধু আপনি মুসলিম হয়ে মরেন, এটা আমাদের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে তিনি খুতবা দিয়েছিলেন। কানা জালিসান ফায়াত্তাকিয়ান, তারপরে ফাজালাসা ফায়াত্তাকিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে অবস্থায় ছিলেন। তিনি কথাটা বলতে গিয়ে সোজা হয়ে বসলেন এবং বললেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, হাসর মাঠ, যেটা অন্তত আরাফা বা মুজদালিফার মাঠে বা মিনার মাঠে, যেহেতু বিদায় হজের খুতবা ছিল 10 তারিখে, মিনার মাঠের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামরা সামনে 1 লাখ বা তার বেশি সাহাবায়ে কেরামরা সেখানে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিব্য ভাষায় এটা বলেছেন, একবারে স্পষ্ট জলাময়ী ভাষণের মধ্যে তিনি বলেছেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না একমাত্র মুসলিম ছাড়া। মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের রূপ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এই কথা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি কি তোমার এই কথাটা পুরো পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দিলাম? তারপরে তারা সাহাবীরা বলছেন নাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইশারা করে রাসূল বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই সমস্ত মানুষ এটা স্বীকার করে নিয়েছে যে আমি মুহাম্মদ রাসূল ইসলামের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, এবং পৃথিবীর মানুষকে আমি মেসেজটা দিয়েছিলাম যে তোমরা কিন্তু ইসলাম ধর্ম ছাড়া মৃত্যুবরণ করো না, মুসলিম ছাড়া যেন অন্য কোনো পরিচয় তোমাদের না হয়, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এটা রাসূল আমাদেরকে জানিয়েছে, এটা ইমাম মুসলিম কোট করেছেন তার হাদিসে। আপনি কি জানেন যে শেষ পর্যন্ত ফেরাউন নিজেকে মুসলিম দাবি করে মরেছিল? এটা জানেন না? ফেরাউন মরার সময় নিজেকে মুসলিম দাবি করে মরেছিল, কিন্তু কাজ হয়নি। কেন? কারণ মালাকুল মউত দেখে ফেলার পরে তার মৃত্যু ঘটেছিল। জি, তার আগে সে ইসলাম গ্রহণ করলেই কিন্তু নাজাত পেয়ে যেত। ফেরাউন কি বলেছিল জানেন? হাত্তা ইজা আদরাকাহুল গারাক, সূরা ইউনূস 10 নম্বর সূরা 90-91 নম্বর এই আয়াতগুলো আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন পানি তাকে চেপে ধরলো, তখন ফেরাউন বলল, কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল
ও আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলেছিল আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল। আমি সেই মূসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রবের আল্লাহর প্রতি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের একজন। ফেরাউনও বুঝতে পেরেছিল যে মুসলিম ছাড়া নাজাত পাবে না, এই জন্য শেষে ও মুসলিম হয়ে স্বীকারোক্তি দিয়ে মরেছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা, একটু আগে তুমি অস্বীকার করেছো, ফাসাদকারী ছিলা। অতএব আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, আল্লাহ আপনাকে আমাকে ফ্রি ইসলামের মর্যাদা দিয়ে দিয়েছেন, ফ্রি। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে আমাদের কি মান মর্যাদা রেখেছেন? একটা কথা আপনাদেরকে বলে দিই, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক একটা হাদিস, যেটা আপনি শুনেছেন কিনা এর আগে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদার জন্য তো বহু কিছু করেছেন। এই হাদিসটা আপনি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যেই সমস্ত কাফেররা মুসলিমদেরকে হত্যা করে, এই ইহুদিরা যে মুসলিমদেরকে হত্যা করেছে ফিলিস্তিনে, এই খ্রিস্টানরা মুসলিমদের উপরে, হিন্দুরা যে অত্যাচারগুলো করতেছে, কিয়ামতের মাঠে ওরা দেখতে পাবে, টের পাবে আল্লাহ ওদের সাথে কি করে। যে মুসলিমরা ক্ষমা পাওয়ার যোগ্য কোনো অপরাধে যদি জাহান্নামের ফয়সালা হয়েই যায়, ওকে যখন জাহান্নামে ফেলার ঘোষণা করা হবে, আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের রক্ষীকে ওই একজন কাফের এনে দেওয়া হবে, একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে দেওয়া হবে, এবং বলা হবে এই ইহুদিকে, এই খ্রিস্টানকে জাহান্নামে ফেলো, আল্লাহর বান্দা মুসলিমকে ছেড়ে দাও। কি মনে করেন আপনি? হাদিস মুসলিমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়ামুতু রাজুলুন মুসলিমিন ইল্লা আদখালাহুল্লাহু মাকানাহুন নারা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, সে যদি কোনো কারণে জাহান্নামীর কাজ করে থাকে, তাহলে তার বদলায়, তার মাকান, তার স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে প্রবেশ করাবেন? নারান ইহুদিয়ান আও নাসরানিয়ান, একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে পেশ করা হবে এবং বলবে একে ফেলা হোক, আমার বান্দাকে ছেড়ে দেওয়া হোক। এটা হাদিস মুসলিমে আছে। 50 নম্বর তওবার অধ্যায় পাবেন, হাদিস হচ্ছে 6904। এবং তার আগের হাদিসটা দেখেন, তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে, দাফা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা কুল্লি মুসলিমিন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়া ইয়াকুল, এবং বলা হবে ফায়াকুল হাযা ফিকাকুকা মিনান নার। একজন ইহুদি এবং খ্রিস্টানকে ধরে নিয়ে আসা হবে এবং একজন মুসলিমকে দেওয়া হবে, বলা হবে এটা হচ্ছে তোমার জাহান্নামের ফিদিয়া, ওকে জাহান্নামে ফেলো, তুমি ওর জায়গায় জান্নাতে চলে যাও। কি মনে করেন? অথচ আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো আপনি ইসলাম পালন করার চেষ্টা করেন, আর মুখে মুসলিম বললে এটা গ্রহণযোগ্য হবে না, আপনাকে আপনার কর্ম দিয়ে মুসলিমত্ব প্রমাণ করতে হবে। জানেন কোরআনে ওই যে কবরে যে প্রশ্ন করা হবে, ওমা দীনুক, তোমার দিন কি? আপনি কি বলবেন? দিনিয়াল ইসলাম, মানে আমার ধর্ম হচ্ছে ইসলাম। কে কে বলতে পারবেন? যারা 31st নাইট পালন করছেন, যারা ম্যারেজ ডে, বার্থডে, তারপরে ওই ক্রিসমাস ডে, তারপরে যত রকমের ইহুদি নাসারাদের দিন আছে, ফাংশন আছে, যারা এগুলো করেন, যারা বিয়ে শাদীটা ওদের মতো করলেন, যারা ওদের মতো এই গণতন্ত্রে বিশ্বাসী, ওদের মতো রাষ্ট্র পরিচালনা করতেছেন, আপনি কি কবরে গিয়ে কথা বলতে পারবেন যে আমার ধর্ম ইসলাম? আপনার মুখ দিয়ে বেরোবে না। তো বেরোবে তো ওই ব্যক্তির মুখ থেকে যেই ব্যক্তি বলবে দিনিয়াল ইসলাম। ও মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এটা কে যাকে তোমার কাছে নবী করে পাঠানো হয়েছিল? সে যেই ব্যক্তি বলবে হাযা রাসূলুল্লাহ, এটা তো রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হবে ওমা ইউদরিক, তুমি কি করে পারলা এটা বলতে? এই যে উত্তরগুলো সহজে কিভাবে দিতে পারলা যে তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন সেই ব্যক্তি কিভাবে বলবে জানেন? সে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও আমানতু বিহি, আমি আল্লাহর কালামের প্রতি ঈমান এনেছি, ও সাদ্দাকতু, আর আমি তা মেনে চলেছি। আমরা শুধু বিশ্বাস করি এটা আল্লাহর কালাম, কিন্তু অধিকাংশ মুসলিম আপনি আল্লাহর কালামটাকে পড়তে জানেন না। মানবেন তো দূরের কথা, আপনি পড়তেই জানেন না, বুঝেনি না আল্লাহ কি বলেছেন। অথচ আল্লাহ বলতেছেন কবরে তো ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে, যদিও প্রশ্ন সহজ, কিন্তু কার মুখ থেকে বেরোবে? যেই ব্যক্তি এই কথা বলেছে যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালামটা পাঠ করেছিলাম, আমি ঈমান এনেছি এবং আল্লাহ যা বলেছেন আমি সেগুলো সত্যায়ন করেছি, তার মানে আমি সেইভাবে চলেছি। আল্লাহকে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে নাই? তাহলে আপনারা নামাজ পড়েন না কেন? আল্লাহ কি বলে নাই যে তোমরা রাসূলকে অনুসরণ করো? ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল করেন না কেন? তাহলে কোরআনের কথা। আজকে যারা ইসলাম ধর্মটাকে ছেড়ে দিয়ে বসে আছেন,
আপনি তওবা করেন। মুসলিম ভাই হিসেবে এটা রিকোয়েস্ট করব, আমরা সব পাপ থেকে হয়তো বাঁচতে পারবো না, তবে অন্তত নিজের পরিচয়টা যা না করলে মুসলিম হওয়া যায় না সেগুলো করতে পারতেন না। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কি করবেন? 5 ওয়াক্ত সালাত। আল্লাহর সাথে কোনো অবস্থাতে শিরিক করবেন না, আপনি কোনো অবস্থাতে না। আর আপনার অন্তর থেকে এটা ঘৃণা করতে হবে, ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম আছে সব কি বাতিল। বলেন কি বাতিল? কোন ধর্মের কোনো কিছু কোনো মুসলিম সন্তান গ্রহণ করতে পারে না। আপনার সন্তানের বার্থডে, সে বাচ্চা মানুষ বোঝে না, আপনি কেক এনে দিবেন আর বলবেন ও বাচ্চা বোঝে না, এটা করবেন না। ওকে বুঝাইতে হবে যে বাবা দেখো এটা অন্য ধর্মের লোকেরা করে, এটা ইসলাম ধর্মের সাথে না। তবে আপনি যেহেতু কেক খাওয়ার জিনিস, আপনি হেভি বার্থডে টার্থডে কোনো কিছু লিখবেন না, অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি মাঝে মাঝে ওদেরকে কিনে খাওয়াবেন, যাতে করে বুঝতে পারে যে এটা জন্মদিনের জিনিস না, এটা খাওয়ার জিনিস, এটা উৎসবের বিষয় না, এটা মন চাইলে খাওয়া যায়। কিন্তু উৎসবের দিন প্রশ্নই ওঠে না, বরং সেই তারিখ ডেট যেই ব্যক্তি মনে রাখবে, আপনার ঘরের ওই যে শালি খালা ফুফু যারা আছে না, মহিলাদের কাজে তো এগুলো খুব চরমভাবে এটাকে ধমক দিবেন যে খবরদার এই ধরনের কোনো কিছু আমার ঘরে যেন চর্চা না হয়। এটাকে করতে হবে আমাদেরকে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ যেভাবে তুমি আমাদেরকে মুসলিম করে সম্মানিত করেছো, আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে সম্মানিত রাখো এবং আমাদেরকে ইসলাম নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। এবং যেখানে কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে ধর্ম শেখানো হয়, এই ধরনের প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দীক্ষা নেওয়ার তৌফিক দান করো। এবং ওই প্রতিষ্ঠানগুলোকে খুব অন্তর থেকে মহব্বত করতে হবে। এবং যখনই আপনার সমাজে কোনো একটা প্রতিষ্ঠান গড়বে যেখানে মানুষকে মুসলিমত্ব করার জন্য চ্যালেঞ্জের সাথে নামা হবে, অবশ্যই আপনি সেটাকে সম্মান করবেন, তাদের অংশ নেবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, কোনো রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, যেখানে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।